আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বঙ্গমাতা সম্পর্কে এই গানটি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ১৯০৫ সালে। আর এই গানের সুর পবন হরকরার আমি কোথায় পাবো তারে গানটি থেকে নেয়া। আমি কোথায় পাবো তারে ও তোর মনের মানুষকে রে। এই গানটি দেশের অত্যন্ত জনপ্রিয় জাতীয় সঙ্গীত হিসেবে পরিচিত। তবে আজ এই গানটি নিয়ে আলোচনা শেষ নেই। অনেকেই চাচ্ছেন জাতীয় সঙ্গীত হিসেবে গানটিকে হটিয়ে অন্য কোনো গান ব্যবহার করতে। যদিও অনেকে রয়েছেন যারা এই গানটির পক্ষে রয়েছেন, যারা চান না এই গানটি পরিবর্তন করা হোক, কিন্তু যারা চান এই গানটি পরিবর্তন করা হোক তাদের যুক্তি হচ্ছে এই গানটি বাংলাদেশের অস্তিত্ব এবং স্বাধীনতা চেতনার পরিপন্থী। এবং আরেকটি কারণের মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি রচনা করেছিলেন ১৯০৫ সালে বঙ্গভঙ্গ রদের পরিপ্রেক্ষিতে। এবং আরেকটি কারণের মধ্যে রয়েছে যে এই গানটি আসলে কি একটি জাতীয় সঙ্গীত হওয়ার জন্য গ্রহণযোগ্য কিনা। আমার সোনার বাংলা গানটি রচনা করা হয়েছিল ১৯০৫ সালে। এর এই গানটি মূলত রচনা করা হয়েছিল বঙ্গভঙ্গ রদের পরিপ্রেক্ষিতে। ১৯০৫ সালের ১৬ই অক্টোবর লর্ড কার্জন আদেশে সর্বপ্রথম বঙ্গভঙ্গ সংগঠিত হয়েছিল। ১৭৬৫ সাল থেকে বাংলার সাথে উড়িষ্যা এবং বিহার ছিল, যে কারণে বাংলার আয়তন অনেক বড় ছিল। আর এত বড় আয়তনে ইংরেজদের শাসন প্রতিষ্ঠা করা কঠিন হয়ে পড়েছিল, যে কারণে মূলত বঙ্গভঙ্গটি হয়েছিল। যাই হোক, যারা ধর্মকেন্দ্রিক সাম্প্রদায়িক রাজনীতির বিপক্ষে ছিলেন তারা কেউই চাননি যে বঙ্গভঙ্গ সংগঠিত হোক। আর বঙ্গভঙ্গ সংগঠিত হওয়ার অন্যতম কারণ ছিল ব্রিটিশ শাসনের ডিভাইড অ্যান্ড রুল পলিসি, যেটিতে তারা সফল হতে পারেনি। ব্রিটিশ শাসনামল শুরু হওয়ার পর থেকে ইংরেজদের বৈষম্যমূলক আচরণের কারণে মুসলমানরা সামাজিক এবং রাজনৈতিকভাবে নিজেদের প্রাধান্য হারাতে থাকে। এবং সেই সময় ছিল পূর্ব বাংলায় মুসলিমদের প্রাধান্য এবং পশ্চিম বাংলায় ছিল হচ্ছে হিন্দুদের প্রাধান্য বা সংখ্যাগরিষ্ঠতা। এই বিষয়টি বিবেচনা করে, সামাজিক এবং রাজনৈতিক বিষয় বিবেচনা করে সেই সময় ইংরেজরা বঙ্গভঙ্গের সিদ্ধান্ত গ্রহণ করে। এবং সেই সময় পূর্ব বাংলার মুসলিমরা এই বিষয়টি চিন্তা করে যে নতুন প্রদেশ গঠন হলে বাংলার অর্থাৎ পূর্ব বাংলার সামাজিক এবং কর্মসংস্থানের দিক দিয়ে তারা এগিয়ে যাবে। এই বিষয়টি বিবেচনা করে তারা এটিতে সমর্থন দিতে শুরু করে এবং পশ্চিমবাংলায় প্রচুর পরিমাণে বিরোধিতা শুরু হয় এবং প্রচুর পরিমাণে জাতীয়তাবাদী লেখা প্রচার হতে থাকে। সেই পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর ১৯০৫ সালে এই গানটি রচনা করেন এবং সেই গানটি ১৯৭২ সালে বাংলাদেশের জাতীয় সঙ্গীতে পরিণত হয়। যাই হোক, ১৯৭১ সালে ১ মার্চ গঠিত হয় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ। পরে ৩রা মার্চ ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত পল্টন ময়দানে অনুষ্ঠিত জনসভা শেষে ঘোষিত স্বাধীনতার ইশতেহারে এই গানটিকে জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণা করা হয়। আর তখন থেকে এখন পর্যন্ত এটি আমাদের জাতীয় সঙ্গীত। তবে ২০২৪ সালে এই গানটি নিয়ে আলোচনার সূত্রপাত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহির আজমি আগস্ট মাসে আয়নাগর থেকে বের হয়ে ৩রা সেপ্টেম্বর গণমাধ্যমের সঙ্গে জাতীয় সঙ্গীত নিয়ে তার বক্তব্য প্রদান করেন। তার মতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পুনরায় লেখা উচিত, কারণ বর্তমানে জাতীয় সঙ্গীতটি মূলত ভারত কর্তৃক প্রণীত রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত আমার সোনার বাংলা গানটি ১৯০৫ সালে বঙ্গভঙ্গ রদের প্রেক্ষাপটে দুই বাংলাকে একত্রিত করার উদ্দেশ্যে লেখা হয়েছিল। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, তাই আমাদের জাতীয় সঙ্গীতও নতুনভাবে হওয়া উচিত। এখন যদিও জাতীয় সঙ্গীত সংস্কারের প্রস্তাবটি আজকে নতুন নয়, গণঅভ্যুত্থানের পর ১৯৭৫ সালে তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মোস্তাক আহমেদ কাজী নজরুল ইসলাম এবং ফররুখ আহমেদের একটি গানের সাথে জাতীয় সঙ্গীতকে প্রতিস্থাপনের একটি প্রস্তাব দিয়েছিলেন। তবে তাকে অপসারণের পরে প্রক্রিয়াটি বন্ধ হয়ে যায়। ১৯৭৯ সালে মন্ত্রিপরিষদের বিভাগে পাঠানো এক চিঠিতে তৎকালীন প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান যুক্তি দিয়েছিলেন যে আমার সোনার বাংলা জাতীয় পরিচয় ও বাংলাদেশ সংস্কৃতির সাথে সাংঘর্ষিক, কারণ এটি একজন অবাংলাদেশি ব্যাকগ্রাউন্ড এবং একজন ব্যক্তির দ্বারা লেখা। তিনি জাতীয় সঙ্গীতের জন্য প্রথম বাংলাদেশ গানটি সাজেস্ট করেছিলেন। ২০০২ সালে জামাতে ইসলামের আমির মতিউর রহমান নিজামী ইসলামী মূল্যবোধ এবং চেতনার জন্য গানটিকে সংস্কারের প্রস্তাব রাখেন। এখন যাই হোক, এত সব যুক্তির মধ্যে সবচেয়ে গৃহীত যুক্তিটি ছিল এই গানটি বাংলাদেশ স্বাধীনতার চেতনাকে নয়, বরং দুই বাংলাকে একত্রিত করার বিষয়টিকে রিপ্রেজেন্ট করে। এখন যাই হোক না কেন, একটি দেশের জাতীয় সঙ্গীতের সাধারণ কিছু বৈশিষ্ট্য রয়েছে। একটি দেশের জাতীয় সঙ্গীত সেই জাতির পরিচয়, সেই জাতির সংস্কৃতি এবং সেই জাতির মূল্যবোধের প্রতীক। একটি পূর্ণাঙ্গ জাতীয় সঙ্গীত দেশের মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে, দেশের মানুষের আবেগ প্রকাশে সহায়তা করবে এবং দেশের সকল মানুষকে একটি সাধারণ পরিচয়ের আওতায় নিয়ে আসবে। এখন সকল প্রশ্ন এবং যুক্তি একপাশে রেখে সকল উত্তর এবং বিবেচনা জনগণের উপরেই।